মহান আল্লাহ তাআলা তিনি কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করতে ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল, যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার স্বীয় পুত্র তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা দুজনে মিলে আল্লাহর ঘর বাইতুল্লাহ কাবার ভিত্তিপ্রস্তর স্থাপন করতেছিলেন, যখন কাবা ঘরকে পুনরায় মেরামত করলেন তখন বলে রব্বানা, হে আমার রব, দোয়া করছে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, হে আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও। কি করো? আমাদেরকে কবুল করো, কারণ না নিশ্চয় তুমি সব বিষয়ে জানো এবং শোনো, এবং সবচেয়ে শ্রেষ্ঠ জ্ঞানী হচ্ছে তুমি। তুমি সবকিছু শোনো, জ্ঞানবানের দিক দিয়ে তুমিই শ্রেষ্ঠ, তুমি একজন জ্ঞানবান। তার একদিকে কাবা ঘর তৈরি করলেন, আল্লাহর কাছে দোয়া করলেন। এখন এই যে কাবা ঘর বাইতুল্লাহ শরীফ, এটা হচ্ছে জান্নাতি পাথর, ইয়াকুত পাথর দ্বারা নির্মিত হচ্ছে কাবা ঘর। এটা হচ্ছে জান্নাতি একটি ঘর, জান্নাতি পাথর দিয়ে নির্মাণ করা হয়েছিল কাবা ঘরটি। কিন্তু সেই কাবা ঘর হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় যখন প্লাবন হলো, এই প্লাবনের সময় মহান আল্লাহ পাক কাবা ঘরকে জমিন থেকে উঠাইয়া চতুর্থ আকাশে নিয়ে গেলেন। সেখান থেকে হযরতে নূহ আলাইহিস সালামের জীবন গেল, এরপর হযরতে হুদ আলাইহিস সালাম, হযরতে লূত আলাইহিস সালাম, তখনও পর্যন্ত কাবা ঘর চতুর্থ আকাশেই আছে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, অর্থাৎ হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাঝখানে দুইজন নবী পৃথিবীতে এসেছিল। একজনের নাম ছিল হযরতে হুদ আলাইহিস সালাম, আরেকজনের নাম ছিল হযরতে লূত আলাইহিস সালাম। হুদ আলাইহিস সালাম এবং লূত আলাইহিস সালাম দুইজনই হজ করতে গিয়েছেন, হজ করেছেন কাবা ঘর তওয়াফে, কিন্তু কাবা ঘর পায় নাই। তারা উড়মান করে তওয়াফ করেছেন, কারণ সেই সময় কাবা ঘরটা আল্লাহ পাক চতুর্থ আকাশে উঠায় নিয়ে গিয়েছিলেন। এখন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দাওয়াত দিলেন তার জাতির কাছে। এক আল্লাহ দাওয়াত দিয়েছেন, কার দাওয়াত? আল্লাহ দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, কেউ নাই, আছে কে? আল্লাহ। একমাত্র আল্লাহ দাওয়াত দিলেন হযরত নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালাম একদিন নয়, দুই দিন নয়, ৯৫০ বছর ধরে দ্বীনের দাওয়াত দিলেন। এই ৯৫০ বছর ধরে দ্বীনের দাওয়াত পৌঁছে দেওয়ার কারণে মাত্র ৪০ থেকে ৪২ জন মোতানাক্কাসে বা ৮০ জনের মতো লোকেরা ইসলাম কবুল করেছিল। তাছাড়া বাকিরা সব অ্যাবর্ট করে চলেছেন। নূহ আলাইহিস সালামের কথা কেউ মেনে নেয় নাই। হযরত নূহ আলাইহিস সালাম মন খারাপ করলেন, আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ তুমি আমার জাতির প্রতি গজব দাও, ধ্বংস করে দাও। আল্লাহ বলেন, কেন? এই জাতিকে ধ্বংস করবেন কারণ কি? আল্লাহ নবী হযরত নূহ আলাইহিস সালাম বলেন, আল্লাহ ৯৫০ বছর দাওয়াত দিলাম, লোকেরা আমার দাওয়াত গ্রহণ করলো না, আমাকে ধিক্কার দিয়ে তাড়িয়ে দেয়। এজন্য আমি তাদের প্রতি গজবের জন্য দোয়া করছি। এই জাতির বংশধর যারা আছে সব আল্লাহকে ভুলে যাবে, পাপাচারে নিমজ্জিত হবে। তার চাইতে বংশধর আসার আগেই যদি গজবে তাদেরকে ধ্বংস করে দিতে, তার জাতির লোকেরা বেঁচে যেত। সুবহানাল্লাহ। অর্থাৎ পয়গম্বর আলাইহিস সালাম তারা যে দোয়া করতেন এর মধ্যে হিকমত, এরা খামাখায় কোনো বদদোয়া করতেন না। আল্লাহ পাক দোয়াকে মঞ্জুর করে ফেললেন। ঠিক আছে, আবার পয়গম্বর নূহ আলাইহিস সালাম ধ্বংস করে দেব, প্লাবন দিব, তোমাকে একটা কাজ করতে হবে, তোমার যারা অনুসারী আছে তাদেরকে তো বাঁচাতে হবে। আমি দিতে চাই প্লাবন, তুমি একটা নৌকা তৈরি করো, এর মধ্যে যারা উঠে বসবে তারাই কেবলমাত্র বেঁচে যাবে, সবগুলাকে আমি ধ্বংস করে দেব। নূহ আলাইহিস সালাম বলে, আল্লাহ আমি তো নৌকা তৈরি করবো, কিন্তু কি দিয়া? কাঠ দিয়ে তৈরি করবো না লোহা দিয়া না সোনা রৌপ্য, কি দিয়ে আমি তৈরি করব? আল্লাহ নির্দেশ করলেন তৈরি হবে যে নৌকা, যে জাহাজ যেটা তৈরি করবে সেটা কাঠের হবে। প্রশ্ন করে সে কাঠ হবে কিসের? আল্লাহ পাক জানাতে সেটা হচ্ছে শাল কাঠ দিয়া তৈরি করো। আল্লাহ পাকের নির্দেশে হযরতে নূহ আলাইহিস সালাম, অনেক লম্বা চড়া সংক্ষেপে বলছি, তিনি কি করলেন? একটা নৌকা তৈরি করলেন শাল কাঠ দিয়ে, যেটা লম্বা ছিল 50 গজ,
আর 50 গজের মাঝে উচ্চতা আবার ছিল 30 গজ। 50 এবং 30, 80 গজ লম্বা একটা নৌকা তৈরি হয়ে গেল। এবং তার স্তর 3 তলা বিশিষ্ট তৈরি করলেন। প্রথম স্তরে ছিল হিংস্র পানি, বিষধর এবং হিংস্র পানির স্থান নিচতলায়। দ্বিতীয় তলায় ছিল গবাদি বা যেগুলো প্রিয় প্রাণী, গরু, ছাগল, দুম্বা, এ জাতীয় প্রাণীগুলো দ্বিতীয় স্তরে রাখা হলো। আর একদম উপরের তলায় মানুষদের স্থানের ব্যবস্থা করলেন হযরতে নূহ আলাইহিস সালাম। তৈরি করে ফেললেন সুন্দর করে একটা নৌকা, বিশাল নৌকা তৈরি হয়ে গেল। বিভিন্ন প্রাণী উঠানো হলো নৌকার মধ্যে। সর্বপ্রথম যে প্রাণীটি আসলো তার নাম ছিল সিংহ। সব শেষে যে প্রাণীটি উঠলো তার নাম ছিল গাধা। হাদিস শরীফে পেয়েছেন, সিংহ যখন এলো আল্লাহ তার গায়ে জ্বর দিলেন। প্রচন্ড তাপমাত্রায় জ্বরে সিংহ দুর্বল হয়ে গেল, যাতে অন্য প্রাণীদের প্রতি নির্যাতন না করে, জুলুম না করে। তিনি দুর্বল হলেন। এরপরে মানুষের কোনো জ্বর ছিল না। সর্বপ্রথম কিতাবের মধ্যে আসছে এই জ্বর তৈরি হয়েছে নূহ আলাইহিস সালামের কিস্তিতে যে সিংহ উঠলো, সিংহর গায়ে প্রথম তাপমাত্রা বা জ্বর আসলো। সর্বশেষে গাধা উঠলো। নূহ আলাইহিস সালাম দেখলেন যে গাধার মাথা উপরে কি পিছন দিকটা নিচের দিকে ঝুলে আছে। ডেকে বললো, গাধা ওঠো না কেন? গাধা বললো, আল্লাহ আমি তো উঠতে চাই, আমি তো উঠতে পারি না, একটু তাকায় দেখো না। দেখো নূহ আলাইহিস সালাম, হে আল্লাহর পয়গম্বর, আমি তো উঠতে চাই কিন্তু উঠতে তো পারি না। নূহ আলাইহিস সালাম দেখলেন যে ওই গাধার লেজ শয়তান টেনে ধরে রেখেছে। শয়তান ধরে রেখেছে। শয়তান, ব্যাপার কি, তুমি গাধার লেজ ধরে টানছো কেন? বললো, আল্লাহকে জিজ্ঞেস করো। আল্লাহকে বলে, আল্লাহ গাধা তো আমার নৌকাতে উঠছে, কিন্তু ওই শয়তান বেচারাটা এসে লেজ ধরে টেনে রাখন। সেখানে অনেক প্রাণী ছিল, ছাগল ছিল, গরু ছিল, উটদুম্বা ছিল। কোন প্রাণীর লেজ না ধরে শয়তান লেজ ধরলো গাধার। এ কথার অর্থ হচ্ছে এই পৃথিবীতে যারা ইসলামের দুশমন, কোরআনের দুশমন, যারা আল্লাহর এবং রাসূলের দুশমন, যারা মসজিদের দুশমন, যারা মাদ্রাসার দুশমনি করে, যারা কোরআন সুন্নাত দুশমনি করে, এরা হচ্ছে 100% নাম্বার 1 হচ্ছে গাধা। কথা বলে ঠিক কিনা? আর এদের এই লেজ ধরে আছে শয়তান। সেই দিন যেমন গাধার লেজ ধরেছিল শয়তান, পৃথিবীতে তারা ইসলামের দুশমন, এরা হচ্ছে নাম্বার 1 গাধা। এদের লেজ ধরে আছে শয়তান। এখন গাধাকে উঠানো হলো, শয়তান সহ উঠে গেলেন। এখন আমি যে কথাটা বোঝাতে চাচ্ছি যে কাবাঘর তওয়াফের জন্য লোকেরা যায়, অথচ সেই কাবাঘর আছে চতুর্থ আকাশে, পৃথিবীতে নাই। আল্লাহ পাক উঠিয়ে দিয়েছেন, কারণ সেখানে এত পানি হয়েছিল। সবচাইতে বড় যে পাহাড় ছিল, সে পাহাড় পর্যন্ত ডুবে গিয়েছিল, এত পানি। আমাদের দেশে দেখেন গজব হয়। আমাদের দেশে শিডোর আইলো, আইল আসলো, নার্গিস আসলো, কত রকমের গজব আসলো। অসংখ্য মানুষ যখন শিডোরে দুনিয়ার মুক্তে বিদায় নিলেন, আমি এই আপনাদের এই এলাকার সাতক্ষীরা, দক্ষিণবঙ্গের সাতক্ষীরা, খোল্লা, ওইসব এলাকায় মাহফিলে গিয়েছি, অনেক মানুষকে শেয়ার করেছি। কিছু কিছু লোকে বলেছে, হুজুর নিজের চোখে দেখেছি 8 থেকে 10 ফিট পানি উঁচু হয়ে চলে আসছে। কি ভয়ানক দৃশ্য, সাথে যেন জান আর নাই, কি ভয়ানক দৃশ্য। আমি বলেছিলাম, ভাই আপনারা যখন তাকায় দেখলেন 8 ফিট 10 ফিট পানি উঁচু হয়ে আপনাদের দিকে ধাওয়া করছে, আপনাদের ইচ্ছে করে লাঠি নিয়ে, সুটা নিয়ে, অস্ত্র নিয়ে, পুলিশ দিয়ে, র্যাব দিয়ে, কর্মী বাহিনী দিয়ে পিঠাইয়া পানি কিন্তু দমন করে রাখতে পারতেন, তার পালালেন কেন? মানে আল্লাহ শক্তির কাছে কোনো শক্তি চলে না। লাঠি সুটা দিয়ে, পুলিশ দিয়ে, র্যাব দিয়ে, আর্মি দিয়ে ওই পানি, আল্লাহর গজব কখনো ঠেকানো যায় না। আমি বললাম, তাহলে যদি এটাই করা না যায়, তাহলে মানুষেরা কেন বলে যে আমরা শিডোর থেকে, আইলা থেকে, নার্গিস থেকে, ঘূর্ণিঝড় থেকে আমরা শক্তিশালী? কোন মুখ দিয়ে কথাটি বলে আমার এখনো বুঝে আসলো না। আরে আল্লাহ চাইতে শক্তিশালী আর কেউ কখনো হতে পারে না। হযরতে নূহ আলাইহিস সালাম সমস্ত প্রাণীদেরকে নিয়ে 80 গজ লম্বা চড়া নৌকার উপরে যখন উঠে বসলেন, ডেকে বললেন, আল্লাহ নৌকা ছেড়ে দিব, কিন্তু ইঞ্জিন নাই, কেমনি করে চলবে? আল্লাহ বললেন,
আমার নবী চলার জন্য কোনো ইঞ্জিন লাগবে না, আপনি শুধু তেলাওয়াত করুন, শুধুমাত্র আপনি তেলাওয়াত করেন বিসমিল্লাহি ওয়া মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বিলা গফুরুর রহিম। সুবহান। শুধু এতটুকু তেলাওয়াত করেন, দেখবেন নৌকা স্টার্ট হয়ে যাবে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বিসমিল্লাহি ওয়া মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বিলা গফুরুর রহিম তেলাওয়াত করলেন, স্টার্ট হয়ে গেল, নৌকা চলতে শুরু করেছেন। সুবহান। সে নৌকা চলতে শুরু করলো, তার মধ্যে অনুসারীরা উঠেছেন অসংখ্য প্রাণীদেরকে নিয়ে। নৌকা চলতে চলতে গিয়ে থামলো, 6 মাস ধরে চললো, কুল কিনারা নাই, সব ডুবে গেছে। 6 মাস পর জুদি পাহাড়ে গিয়ে সেই নৌকা থেমে গেল। আবার ভাইরা, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকা মর্যাদাপূর্ণ নৌকা ছিলেন, আল্লাহর নির্দেশে এই নৌকা নূহ আলাইহিস সালাম তৈরি করেছিলেন। আমাদের দেশের যে নৌকা, এটা নূহ আলাইহিস সালামের নৌকা। কথা বলেন, এটা কি নূহ আলাইহিস সালামের নৌকা? অনেক মানুষ তো দাবি করে বসে এই নৌকা সেই নৌকা, এটা হচ্ছে নূহ নবীর নৌকা। নাউজুবিল্লাহ। এই নৌকা নূহ নবীর নৌকার সেই তুলনা করার কোনো অবকাশ নাই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকা এই নৌকা নয়, যে নৌকাতে বুড়ি মানুষ পায়খানা করতে উঠলো, পড়ে গেল, জোয়ান হয়ে গেল, যুবতী হলো। আমাদের এই নৌকায় বসলে কোন বুড়ি লোকেরা কি যুবতী হবে? বরং পয়ডা আর খুঁড়া হয়ে যাবে, হাত পা ভেঙে যাবে। কথা বল ঠিক কিনা? হযরত নূহ আলাইহিস সালাম নৌকা থেমে গেল। যখন নৌকা থেমেছে, এখন পাঠিয়ে দেয়া হলো কাককে, দেখো তো পানি শুকালো কিনা, আমরা যে নামবো একটু পরীক্ষা কর। দেখ, কাক চলে গেছে, ফেরে না। এরপর নূহ আলাইহিস সালাম পাঠিয়ে দিলেন কবুতর। অল্প সময় ফেরত এসে বলে, পয়গম্বর পানি শুকিয়ে গেছে। পরক্ষণে দেখলেন কাক এলো, কষ্ট করলো, আসতে দেরি কেন? কাক বলল, গরুর ওষ্টা পেয়ে আমি টুকরায় খেতেছিলাম, যার লোভে আমার আসতে দেরি হলো। অভিশপ্ত করা হলো তাকে সারা জীবনের জন্য। আর কবুতরের জন্য দোয়া হলো, মানুষরা তোমাকে ভালোবাসবে, স্থান দিবে, মানুষের ঘরের পাশেই তোমার জন্য ছোট্ট ঘরের ব্যবস্থা হয়ে যাবে। সুবহান। তাই তো দেখেন, কবুতর মানুষের ঘরের পাশে ছোট ঘর বানায় কবুতরকে রাখে। আমার ভাইরা, হযরতে নূহ আলাইহিস সালাম সেই সময় জাতিদের কাছে 950 বছর দিনের দাওয়াত দিলেন। আল্লাহ দাওয়াত দিলেন, একজন রব আছে, হচ্ছেন আল্লাহ। 950 বছর দাওয়াত দিয়ে শুধুমাত্র 40 থেকে 42 জন লোক ইসলাম কবুল করলো। লোকেরা তো ইসলাম কবুল করলো না, আল্লাহর কাছে দোয়া করলেন, গজব হয়ে গেল। আমি যেই কথা বোঝানোর জন্য বলছিলাম, সারা পৃথিবী ডুবে গেল। আর নূহ আলাইহিস সালাম 6 মাস ধরে তিনি নৌকার উপর থাকলেন। সেখান থেকে আমার রব, আমার আল্লাহ বাইতুল্লাহকে উঠায়া চতুর্থ আকাশে পৌঁছে দিলেন। সুবহান। বাইতুল্লাহকে উঠায় নিয়ে গেলেন কাবা ঘর, চতুর্থ আকাশে স্থান দেওয়া হলো, সেখানে থাকলো। নূহ আলাইহিস সালামের যুগ চলে গেল, আসলো হযরত হুদ আলাইহিস সালাম। হুদ আলাইহিস সালাম গেল, আসলো হযরত লূত আলাইহিস সালাম। দুইজন পয়গম্বর এসে তারাও হজ করতে গেল, কিন্তু কাবা ঘর নাই, আল্লাহ উঠিয়ে রেখেছে চতুর্থ আকাশে। তারা হজ করেছেন অনুমান করে। এরপর আসলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে এলেন। আস্তে আস্তে যখন তিনি সময় চলে এলো, আল্লাহর নির্দেশ হলো, আমার নবী হযরত ইব্রাহিম, কারণ ইব্রাহিম আলাইহিস সালামকে আমার রব, আমার আল্লাহ এত পরীক্ষা করলেন, বারবার করে পরীক্ষা দিয়ে পরিকোত্তীর্ণ হয়ে তাকে ইমানে মজবুত বানায় দিলেন। সেই নবী ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ করা হলো কাবা ঘরকে পুনরায় নির্মাণের জন্য। হযরত ইব্রাহিম সালাম কাবা ঘর তিনি নির্মাণ করবেন। কাবা ঘর নির্মাণের জন্য যখন তিনি এলেন, কাবা ঘর তো তিনি নির্মাণ করবেন, নির্মাণের জন্য নির্দেশ যখন হলো, সারা পৃথিবী তিনি ভ্রমণ করে 5টি পাহাড় থেকে মাটি সংগ্রহ করলো হযরত ইব্রাহিম। 1 নম্বর হীরা পর্বতের মাটি, 2 নম্বর তুরে সিনাই, 3 নম্বর জুদি পাহাড়, 4 নম্বর তুরে জিদার, 5 নম্বর লবনান পাহাড়। 5টি পাহাড়ের মাটি একত্রিত করলেন।
এইবার তিনি আল্লাহর ঘর কাবা ঘরের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন, পুনরায় যে নির্মাণ হবে। আল্লাহকে ডেকে বললেন, আল্লাহ কাবা ঘর নির্মাণ হবে, কিন্তু ইঞ্জিনিয়ার কোথায়? কি আমার প্ল্যান দিয়ে কেমনি করে তৈরি করব? কারণ ইব্রাহিম নবী তিনি ছিলেন মিস্ত্রির কাজ করলেন, হেড মিস্ত্রি, আর জুগালদার ছিলেন তার সন্তান ইসমাইল আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। নিজে রাজমিস্ত্রি, হেড মিস্ত্রি, জুগালদার হচ্ছেন তার সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কাজ যখন করবেন বলে আল্লাহ তৈরি করব কেমনি, একটা ইঞ্জিনিয়ার দরকার। আল্লাহ বলে ঠিক আছে, ইঞ্জিনিয়ার পাঠাচ্ছি। জিবরিল আমিন চলে এলো, সুবহানাল্লাহ, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। প্ল্যান তৈরি করা হলো কিভাবে তৈরি হবে, কিন্তু তৈরি হবে কাবাটা ছিল কোথায়, আমি যে তৈরি করব কোন জায়গায়? ইব্রাহিম আলাইহিস সালাম সামনে থেকে একটা ছায়ার কাছে দাঁড়ানোর পর দেখলে এক খণ্ড মাথার উপর মেঘ লেগেছে, উপরের দিকে তাকালেন আর মনে মনে চিন্তা করতে কাবাটা কোথায় তৈরি হবে। মেঘের মধ্যে থেকে আওয়াজ এলো, ইব্রাহিম টেনশনের কিচ্ছু নাই, হতাশ হওয়ার কিচ্ছু নাই, সামনের দিকে তাকাও, ছায়া যেখানে পড়েছে ওই জায়গায় তুমি কাবা ঘর তৈরি করো। সুবহানাল্লাহ। ছায়া তো বলছে, তাকায় দেখলেন যতটুকু এরিয়া নিয়ে কাবা ঘর তৈরি হবে ওইটুকু একটা ছায়া পড়ে আছেন। ইব্রাহিম সালাম গেলেন, সুন্দর করে চতুর্দিকে একটা দাগ দিয়ে দিলেন, যাতে ছায়া যদি চলে যায় কোনো সমস্যা নাই। সুন্দর করে দাগ কেটে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম 5টি পাহাড় থেকে মাটি এনেছেন, কাজ শুরু করবেন। দাগ দেয়া হলো, দেখলেন জঙ্গল গাছপালা আছে, এইটাকে পরিষ্কার করার দরকার। তিনি তাকায় দেখেন ওখানে সেখানে একটা জঙ্গলের মধ্যে সাপের মতো কি যেন দেখা যায়, মানুষের মতো চেহারা, ডেকে বলছেন, ইব্রাহিম আমার দিকে একটু তাকাও। ইব্রাহিম সালাম তাকালেন, মুহূর্তের মধ্যে দেখলেন ঝড়ের মতো বাতাসে সুস্থ জঙ্গলগুলো পরিষ্কার হয়ে গেছে। সুবহানাল্লাহ। সুন্দর জায়গা হলো। ইব্রাহিম আলাইহিস সালাম এখন কাবা ঘর তৈরি করতে শুরু করলেন। তার সন্তান ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে কাজ শুরু করেছেন। এখন গাদ্দি দিতে উপরের দিকে চলে গেছে, এখন তো আর উপরে লাগাল পাচ্ছে না। আমাদের দেশে রশি ব্যবহার হয় বা চড়া দিয়ে উপরে গাদ্দির কাজ করে। ইব্রাহিম বলে, আল্লাহ কেমনি করবো? আল্লাহ বললেন যে একটা পাথর বললেন, এই পাথরের উপর ওঠো, এই পাথরটি তোমার একমাত্র কাছে লাগবে, যেটাকে মাকামে ইব্রাহিম বলা হয়। ইব্রাহিম সালাম পাথরের উপরে উঠে দাঁড়ালেন, অটোমেটিক লিফটের মতো পাথর উপরে উঠতে শুরু করলো। জেরে বল সুবহানাল্লাহ। যখন উপরে ওঠার প্রয়োজনে অটোমেটিক পাথর উঠে যাচ্ছে, নামার প্রয়োজন অটোমেটিক পাথর নেমে যাচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম গাদ্দির কাজ করছে, তার সন্তান ইসমাইল আলাইহিস সালাম জোগাল দিচ্ছেন। সুবহানাল্লাহ। কি সুন্দর দামি মিস্ত্রি আর জোগালদার, তিনি মর্যাদাপূর্ণ একজন মিস্ত্রি, জোগালদার। কথা বল ঠিক কিনা? দুনিয়ার সাধারণ কোনো মানুষ, সাধারণ কোনো মিস্ত্রি নয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে সুন্দর করে তিনি গাঁথুনির কাজ শুরু করে দিলেন। গাঁথতে গাঁথতে কাবা ঘর, যেটি ছিল জান্নাতি ঘর, নূহ আলাইহিস সালামের সময় উঠিয়ে নিয়ে যাওয়া হলো। পরবর্তীতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আবার সেই কাবাকে পুনরায় মেরামতের জন্য আল্লাহর নির্দেশে নির্দিষ্ট স্থানে যখন তিনি বিল্ডিং তৈরি করলেন, সুন্দরভাবে যখন তৈরি হয়ে গেল, এখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যে তৈরি করেন, আল্লাহ বলেন, ওয়া ইযিয়ার ফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। আর যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাম তারা ভিত্তি প্রস্তর স্থাপন করলেন, ভিত্তি তৈরি করলেন কাবা ঘর, অর্থাৎ কাবা ঘর তৈরি করলেন। কাবা ঘর যত সুন্দর কমপ্লিট হয়ে গেল, তখন ইব্রাহিম সাল্লাম দোয়া করছে, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে আমার রব, আমি যে ঘর বানালাম তুমি আমাদেরকে কি করো? কবুল করো। নিশ্চয় তুমি সবকিছু সরো এবং তুমি মহাজ্ঞানী, তুমি মেহেরবানি করে আমাদেরকে কবুল করে নাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে ঘর প্রথমে তৈরি করলেন, দোয়া হলো। আবার আল্লাহ দোয়াকে তিনি কমপ্লিট করলেন। এরপর
আল্লাহর নির্দেশে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ঘরটাকে ইবাদতের ঘরের জন্য পরিষ্কার করলেন, সুন্দর করেন মেরামত করা হলো, সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হলো। রুকুকারী সিজদাকারীদের জন্য মসজিদকে সুন্দরভাবে ঝাড়ু দিলেন ইব্রাহিম আলাইহিস সালাম নিজে। যেটা বলে সুবহানাল্লাহ, নিজেই তিনি পরিষ্কার করছেন, তৈরি হয়ে গেছে ইবাদতের জন্য, পরিষ্কার করছেন নিজে। সুবহানাল্লাহ, নিজে তিনি পরিষ্কার করছে। আমরা তো মসজিদের খতিব ইমাম, আমাদের হাতে কখনো ঝাড়ু ওঠে না। কারণ কি? আমরা যদি ঝাড়ু দিই একটা ইজ্জতের ব্যাপার। সভাপতি সাহেব ঝাড়ু দেয় না, সেক্রেটারি সাহেব, কেশিয়ার সাহেব, কমিটির লোক ঝাড়ু দেয় না। ঝাড়ু দেখে মসজিদের মুয়াজ্জিন, এরপর একটু বালি থাকে, মসজিদ ধমক দেয়, কেমনি করে ঝাড়ু দাও, বালি থাকে কেন? আহারে, মসজিদে ঝাড়ু সকলে আসলে দেওয়া দরকার। মসজিদের মেরামতের জন্য, মসজিদের সৌন্দর্যের জন্য পরিচ্ছন্ন করার দায়িত্ব কিন্তু সকলের, কিন্তু আমরা করি না। আত্মগর্ব অহংকারে আমরা করি, সব মসজিদের মাথার উপর চাপায় রাখি। তবে হ্যাঁ, মসজিদ তো করে, অনেক সময় এদিক সেদিক হতে পারে, কখনো মসজিদকে ধমক দেয়া যাবে না, হতে পারে। এখন তৈরি হলো ইব্রাহিম আলাইহিস সালাম 1 নাম্বার ঘর তৈরি করলেন, কাবা ঘর। 2 নাম্বার পরিষ্কার করলেন, ঝাড়ু দিয়া সৌন্দর্য ইবাদতের একটি স্থান তিনি তৈরি করে ফেললেন। এখন 3 নাম্বার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, তাহলে এবার আযান দাও। মসজিদ তৈরি হলো, পরিষ্কার হলো, তুমি একটু আযান দাও, এখানে লোকেরা আসবে। ইব্রাহিম সাহেব বলল, আমার আযান কে শুনবে? লোকেরা কই, কে আযান শুনবে? বলে না, আযান দাও, আল্লাহর নির্দেশ হলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আমার রব তারে বললেন আযান দাও, ওয়া আযিন ফিন্নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন? ওয়া আযিন ফিন্নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরি। ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন? আযান দিলেন, ডাক দিলেন। এজন্য আল্লাহ পাক বললেন, তুমি ডাক দাও, তোমার ডাকে দেখা যাবে। তুমি ডাক দাও হজ করার জন্য, হজের জন্য মানুষদেরকে ডাকো, তোমার ডাকে দেখা যাবে লোকেরা দূর দূরান্ত থেকে পায়ে হেঁটে, উটের পিঠে উঠে লোকেরা এখানে আগমন করবে। সুবহানাল্লাহ, তুমি আযান দিবা, তোমার আযানের ধ্বনি শুনবে লোকেরা, পায়ে হেঁটে, উটের পিঠে চড়ে, বিভিন্ন সোয়ারিত হয়ে দূর দূরান্ত থেকে লোকেরা তোমার ডাকে সাড়া দিয়ে এখানে আসবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলল, আমি আযান দিলে লোকেরা কেমনি শুনবে? এখানে তো লোক নাই, কে শুনবে আমার আযান? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি শুধু আযান দেন, আর এই আযানের আওয়াজ পৌঁছে দেওয়ার দায়িত্ব আছে আমি আল্লাহর। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আবু কুবাইস নামক পাহাড়ে উঠে দাঁড়ালেন। আবার কোন মুফাসসির কিরাম লিখেছেন, তিনি যে পাথরের উপর দাঁড়ায় গাঁথনির কাজ করলেন, মাকাম ইব্রাহিম এর উপরে দাঁড়ালেন, লিফটের মতো এত উপরে চলে গেলেন, যেই পাহাড়, যেই পাথরের উপরে উঠলেন, উপর থেকে নিচে যখন তাকালেন, 2-1 মানুষ ছাড়া আর কোনো মানুষকে তিনি খুঁজে পেলেন না। এত উপরে গিয়ে বলতে, আল্লাহ আমি তো আযান দিব, লোককে ডাকবো, লোক কই, কে শুনবে? আল্লাহ বলে, ডাক দাও, কানে পৌঁছে দেওয়ার দায়িত্ব হচ্ছে আমি আল্লাহ। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা ঘর তৈরি করলেন, ডান দিকে তিনি আযান দিলেন, এরপর বাম দিকে আযান দিলেন। মসজিদ যখন আযান হয় দেখলেন, হাইয়া আলাস সালাহ যখন বলেন, ডানে একটু মুখ ফেরায়, হাইয়া আলাল ফালাহ বলার সময় মসজিদ একটু বাম দিকে মুখ ফেরায়া ডাকি। তার কারণ ইব্রাহিম সাল্লাম ডান দিকে আযান দিলেন, বাম দিকেও তিনি মুখ ঘুরে আযান দিলেন। যখন তিনি আযান দিলেন, কোন তাফসীরি কারক লিখেছেন 1 বার নয় 2 বার নয়, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি 120 বার আযান দিয়েছেন। প্রথমে ইব্রাহিম আলাইহিস সালাম আযান দিলেন, কানে শোনা যায় না, আঙ্গুল ঢোকায় দিলেন, যে না মনে হয় শোনা যায় না, আমার আযান কেউ শোনা, কানের মধ্যে আঙ্গুল ঢোকায় আবার আযান দিচ্ছেন। তাই তো মুয়াজ্জিনেরা যখন আযান দেন, শাহাদাত আঙ্গুলি কানে যদি ঢোকায়, ঢোকায় কি ঢোকায় না? আযান দেওয়ার সময় শাহাদাত আঙ্গুলি ঢোকায় দেয়। ইব্রাহিম আলাইহিস সালাম সমস্ত কাজ আল্লাহর কাছে চয়েসফুল হয়েছে। সুবহান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যে দাওয়াত দিলেন, এই দাওয়াত জারি কানে পৌঁছে যায়।
হাদিস শরীফে এসেছেন যখন নবজাতক শিশু বাচ্চা পৃথিবীতে আসে একজন ফেরেশতা চলে আসেন ওই বাচ্চার কানে লাব্বাইকের আওয়াজ পৌঁছে দেয়। তার আওয়াজ শুনে আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে ছোট্ট বাচ্চারা লাব্বাইক বলে যখন তার জবাব দিয়ে দেয়, বাচ্চা যদি একবার লাব্বাইক বলে একবার সে খানায় কাবার মেহমান। কোন বাচ্চা যদি 10 বার লাব্বাইক বলে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনেতে 10 বার হজ করায়া দিবে। সুবহানাল্লাহ। যারাই শয়তানটাকে লাব্বাইক বলেছে মৃত্যুর আগে হলো তারা খানায় কাবার মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যে দাওয়াত দিয়েছেন এর আওয়াজ যার কানে পৌঁছেছে, এখানে যত হাজী সাহেব আছেন আপনাদের কানে সে আওয়াজ পৌঁছে গিয়েছে বলেই তো ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত আপনারা গ্রহণ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম ডাকে সাড়া দিয়ে কাবা ঘরের মেহমান হয়েছেন। যাদের কানে আওয়াজ গিয়েছে তারা অবশ্যই মৃত্যুর আগে হলেও খানায় কাবার মেহমান তারা হয়ে যাবে অবশ্যই। জানি না আমাদের কানের আওয়াজ এসেছে কিনা আমার ভাইরা, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন وَلِلَّهِ عَلَى النَّاسِ حِجُّ الْبَيْتِ مَنِ اسْتَطَاعَ إِلَيْهِ سَبِيلًا। জোরে বলো আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহর পক্ষ থেকে মানুষের হক, যাদের সফরের অর্থ রয়েছে, যাদের এর স্বাবলম্বী যারা হয়েছে তাদের একবার হলেও তারা যেন হজ আদায় করেন। কারণ যাদের এই সামর্থ্য রয়েছে তাদের জন্য হজ আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। ওয়ামান কাফারা, আর যারা কুফরি করে, যারা অস্বীকারী করে, আল্লাহ পাক বলেছে ইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বড় ধনী, তিনি হচ্ছেন অমুখাপেক্ষী, কারো অপেক্ষা তিনি করেন না, তিনি স্বয়ং সম্পূর্ণ আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং হজের সামর্থ্যবান ব্যক্তি থাকলে অবশ্যই হজ আদায় করতে হবে সফরের সম্বল যদি থাকে। কারণ রাসূল বলেছেন হজের সামর্থ্য আছে কিন্তু হজ করলো না, সে হয় ইহুদি হয়ে মরুক না হয় কাফের হয়ে মরুক, আমি রাসূলের কোনো আসে যায় না। আবার ভাইরা, হজ যাদের প্রতি ফরজ হয়ে গেছে অবশ্যই হজ আদায় করতে হবে। হজ যদি আদায় না করে আপনার মৃত্যু কোন হালতে হবে আল্লাহই ভালো জানে। কারণ রাসূল লানত করেছেন হজ যাদের ফরজ 100% হজ করতেই হবে, এ থেকে বাঁচার কোনো উপায় নেই, গুনাহ কবিরা হবে। কারণ ইসলামের মূল স্তম্ভ 5টির মধ্যে একটি হচ্ছে হজ। সে হজকে নিয়ে অনেক মানুষ তিরস্কার করেন, কেউ বা ব্যবসার সাদৃশ্য বানায় না। হজকে নিয়ে কোনো উপহাস করার কিছুই নাই। এই জন্য হজ করতে নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট তারিখেই, নির্দিষ্ট মাসেই তাকে হজ আদায় করতে হয়। আমার দুঃখ লাগে আমাদের দেশের এক শ্রেণীর কিছু মানুষ আছে যারা বলছে হজে এভাবে টাকা দিয়ে হজ করার দরকার নাই, টাকা আমার কাছে দেন, আমার কাছে দিলে হজ হয়ে যাবে। এরকম কিছু পীর সাহেব আছে আমাদের দেশে, যেটা আমার এলাকায়, এবং ইতিমধ্যেই কয়েকজন এভাবে হজ করেছে। হজে যায় নাই, টাকা পীর সাহেবের হাতে দিয়ে দিয়েছেন 4 লাখ 5 লাখ টাকা, বল তোমার হজ হয়ে গেছে। হজের জন্য নির্দিষ্ট স্থানে যেতে হবে, নির্দিষ্ট সময়ের দরকার, স্থানে যেতে হবে। আপনি ইচ্ছে করলেই হজ হবে না। কারণ তাদের ফতোয়া কি, এরা বলেছেন ছবি উঠা হারাম। যেহেতু ছবি উঠা হারাম, হজ করতে গেলে আমাকে ছবি উঠতে হবে। সুতরাং গুনার কাজ করে হজে যেতে চাই না। তোমরা পীর সাহেব বলেছে তোমরা কেউ হজ করো না, তোমাদের গুনাহ হবে, ছবি উঠা হারাম। এখন আবার ভাইরা, ছবি উঠা হারাম ঠিক আছে, কিন্তু কাজের ক্ষেত্রে আপনি বাধ্য, হজ করতে গেলে ছবি উঠতেই হবে। সরকার আইন করেছে, আপনার দিলটা আছে মক্কা মদিনায়, আপনি আশেক হয়ে যেন ছুলেন, আপনি মক্কার পাগল, অথচ আপনি এই ছবির কথা চিন্তা করে সেখানে এত বড় একটা ফরজ কাজকে ছেড়ে দিয়া আপনি বসে থাকবেন না। এর জন্য দায়ী হবে সরকার মহোদয়, যারা আইন করেছেন। আপনার জন্য দায়ী নয়, কারণ আপনার ফরজ, আপনাকে যেতেই হবে। বরং যদি না যান, আমি ওই সমস্ত পীর সাহেবদেরকে বলবো যারা ছবি উঠা হারামের নামে ফতোয়া দিয়ে বিশাল একটি ইবাদত, ফরজ একটি মূল স্তম্ভ 5টির মধ্যে একটি হচ্ছে হজ, এই হজ থেকে যারা মাহরুম করে রেখেছেন আল্লাহর দরবার ওই সমস্ত পীর সাহেবদের জবাবদিহি করতে হবে। কথা বলে ঠিক কিনা? কথা ঠিক কিনা? আমার প্রতিবেশী, আমার পাশের লোকেরা এই কাজ করেছে। আমি তাদেরকে বললাম বড় আফসোস, আপনি টাকা জমা দিলেন ছবির নামে, অথচ
আপনার ভোটার কার্ড, আপনার আইডেন্টি আছে, ওর উপর আপনার ছবি আছে, কেন উঠলেন? আপনি জমি রেজিস্ট্রি করছেন, ছবি দিচ্ছেন। এরপর আপনি জমি জমা কিনছেন, সেখানে ছবি দিচ্ছেন। সব জায়গায় ছবি জায়েজ হয়, আর হজ করতে গেলেই ছবি নাজায়েজ, হারাম হয়ে যায়। এই ফতোয়া পাইলেন কই? এটা মানুষকে ঠকিয়ে ওই পীর সাহেবরা নিজে অর্থ পুঁজি করার জন্য এ ধরনের ফতোয়া দেয়া শুরু করেছে। কথা বলে ঠিক কিনা? ওই পীর সাহেবের অনেক বাড়ি গাড়ির মালিক, সেখানে তার ব্যাংক ব্যালেন্স আছে, ছবি লাগছে, সব জায়গায় নিজে সে ব্যবহার করছে, কিন্তু মুরিদদের ব্যবহার করতে দিচ্ছে। আসুন, মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তিনি যেন এই হজের মৌসুমে আমরাও যেন, যাদের আমাদের সামর্থ্যবান, এবার যেতে পারি নাই, নিয়াত করে ফেলেন ইনশাআল্লাহ আগামী বছর হজে যাইবে, নিয়াত করেন। আল্লাহ পাক আপনাকে হজে যাওয়ার সুযোগ করে দিবেন যাদের সামর্থ্যবান। আপনি নিয়াত করে ফেলেন যে ভুল করেছে, আল্লাহ আমার সামর্থ্য হয়েছে, হজে যাই নাই, তুমি যদি বাঁচিয়ে রাখো আগামী বছর হজে যাইবো। এরপর যদি আপনার ইন্তেকাল হয়, গুনাহ হবে না, কারণ আপনি নিয়াত করে ফেলেন 100%। আর যদি নিয়াত না করে বিনা হজে মারা যান, তাহলে আল্লাহর দরবারে জবাব দিয়ে করতে হবে। এই জন্য আসুন, মহান আল্লাহ পাক আমাদের যাদের প্রতি হজ ফরজ, আমরা যেন হজ আদায় করতে পারি, আল্লাহ পাক তৌফিক দিন। এবং যাদের প্রতি হজ ফরজ হয় নাই, আমরাও মক্কা মদিনায় মুসাফির হতে চাই, আল্লাহ পাক তিনিও আমাদেরকে তৌফিক দিন। সকল বড় আমিন। ইতিমধ্যেই যত লোকেরা হজের জন্য রওনা দিয়েছেন এবং গিয়েছেন এবং যাইবেন, সকলের জন্য দোয়া করছি, মহান তাবারক তাআলা যেন সকলের হজকে হজে মাবরুর হিসাবে কবুল করেন। সকল বড় আমিন।